বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, কিন্তু গরম আমি নেই। গলাটা এখনো একটু ধরে ধরে আছে, মাঝে মাঝে গলাটা ঝাড়তে হচ্ছেই। আজকে আর সকাল থেকে আসতে পারলাম না, গুড আফটারনুন বলেই শুরু করতে হচ্ছে ব্লগটা। আর ব্লগটা ছোটই হবে, কোনো বৈচিত্র্য নেই আজকের দিনটায়। আপনাদের এখন প্রতিদিনই প্রায় 2-3টে করে কবিতা বলে শোনাচ্ছি আমারই কাব্যগ্রন্থ তরল মেঘের গন্ধ থেকে। আজও তার কোনো হেরফের নেই। আজকে সকাল থেকে কাচু তো স্কুল যায়নি, আমিও বাড়িতেই ছিলাম, এবং খাওয়া দাওয়া বিশেষ কিছু নেই। আজকের মেনু ছিল ঝোল ভাত, আলু ভাতে ছিল কাঁচা লঙ্কা আর একটু আচার, এই দিয়েই খাওয়া দাওয়া চলেছে। সকালে জলখাবারেও মোটামুটি খুব প্লেন, আলু সেদ্ধ, মুড়ি, পেঁয়াজ কুচো দিয়ে মেখে খেয়েছিলাম। একটু ব্যস্তও ছিলাম, ফলে সেটা দেখানোর সময় পেলাম না। তো আজকে একদম চলে আসি, আজকে যে 2-3টে কবিতা আপনাদের শোনাতে ইচ্ছে আমার, সেইটুকু আপনাদের শেয়ার করি। আর অতীতের ঘটনাবলী থেকে আজকের দিনটা, অতীতে কী কী ঘটেছিল আজকের দিনে, এই তারপর আসছি কিছু কথা বলবো বলে ব্লগটা ছোট্ট করেই শেষ করব। এরপরের কবিতা বাতিস্তম্ভ, বাতিস্তম্ভ 1 আপনাদের শোনাবো। এখান দিয়েই একসময় আসা যাওয়া ছিল, ঝিমলিরা লুকোচুরি খেলতে যেত পুরনো বাড়ির দালানে। যখন পৃথিবী নিবু নিবু হয়ে আসতো, একটা ভূত ভূত গন্ধ শরীরে মেখে ঘরে ফিরত ঝিমলির দল। এখন যাতায়াত অনেক চওড়া হয়েছে, পুরনো বাড়ির দালানে গজিয়ে উঠেছে শপিং মল, রিমঝিম আলোর ন্যাকাম। মাঝে মাঝে চোখে পড়ে লুকোচুরি খেলছে, ভেসে আসে 1, 2, 3 চোখ খোলার হুমকি। আমাদের সঙ্গে যখন কেউ লুকোচুরি খেলে, আমাদের মধ্যে কিন্তু ভেতরে ভেতরে এটা কাজ করে যায়। চোখ বন্ধ করে আছি, হঠাৎ কোন দিন খুলে ফেলবো টেরও পাবে না। বাতিস্তম্ভ 2। একটা বাতিস্তম্ভ হলুদ বাড়িটাকে, গাছটাকে ডিঙিয়ে পাখিদের ঘুম পার করে তারপর পৃথিবীর দিকে চোখ নামিয়েছে। দিনের আলোয় ওর বিকট শরীর অসহ্য লাগে। যখন অন্ধকারে ডুবে যায় অঢেল আকাশ, খোকনদার মুড়ি দিয়ে পেট মেটাই, আড্ডামারি পাখিগুলো সারা শহরের গল্প নিয়ে ঘরে ফিরে আসে, হাসে, কাঁদে, এলাকা দখলের হুমকি ছোড়ে। তখন ওই একমাত্র ভেতর শরীরে আদর করে চিমটি কাটে। বাতিস্তম্ভ তো শোনা হলো আপনাদের 1 আর 2। এইবার তরল মেঘের গন্ধ 1। আহা কি মিষ্টি তোর বৃষ্টির মুখখানা, আহা কি লজ্জা তোর রিমঝিম দুটো চোখে, আহা কি একলা তুই বসে জানলার কোণ, আহা কি মেঘলা তোর দিবস যাপন। সত্যি আমাদের দিবস যাপন মেঘলা হলেও কোথাও একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সেই ঝকঝকে রোদ আমাদের মনের ভেতর বাসা বেঁধেই আছে। তবু মাঝে মধ্যে কিছু ঘটনা আমাদের চারপাশে যেন বিষাদের রেণু ছড়িয়ে দিয়ে যায়। চলুন এবারে দেখে নেওয়া যাক আজকের দিনে অতীতে কি কি ঘটেছিল।
এবার বলি, আজ আমাদের রাতের মেনু খুবই সিম্পল, তবে এটা আমরা বেশ পছন্দ করি। রুটি আর মুসুর ডাল। ভেতর মানে মুসুর ডালে দেওয়া থাকে আলু আর পেঁয়াজ, তবে আজকে আলুই দেওয়া থাকবে বোধ হয়। তো এটা খেতে আমাদের রুটির সঙ্গে খুবই ভালো লাগে, এটা পছন্দ করি। আমি যতদূর খবর জানি ততদূর এইটুকুই আজকে রাতের মেনু। কালকে ভিডিওর সঙ্গে জুড়ে দেবো আজকে রাতে কীরকম খেলাম। আর একটা কথা আজকে বলার ছিল, সেটা হচ্ছে বলবো করে বলা হচ্ছে না। আমার এই যে ভ্লগের এই অংশটুকু অতীতে এই মানে আজকের দিনে কি কি ঘটেছিল, এটা নিয়ে, যেহেতু এটা একটা নতুন আইটেম, এটা নিয়ে আমি কিন্তু বারবারই মানে শোনার জন্য উদ্গ্রীব যে এটা কেমন লাগছে সবার। তো আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধু, আমাদেরই ইউটিউব ফ্যামিলির এক বন্ধু সঞ্জয় সোম, আমি নামটাও বললাম, আশা করি ওনার আপত্তি থাকবে না তাতে। উনি আমাকে বলেছেন যে দাদা এই অংশটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো গুগলে সার্চ করলে পাওয়াই যায়। তো আমি ওকে রিপ্লাই করেছি যে ভাই, আমিও জানি গুগলে সার্চ করলে পাওয়া যায়, কিন্তু এরকম গুগলে অনেক কিছুই থাকে যেগুলো আমরা সচরাচর সার্চ করি না। কিন্তু মানে অপ্রয়োজনে কেন সার্চ করব? আমরা প্রয়োজনের জন্যই তো সার্চ করি। এমনকি আমরা ইউটিউব ফ্যামিলিতেও যখন আসি তখনও কিন্তু প্রয়োজনের বিষয়গুলো নিয়েই ঘাঁটাঘাঁটি করতে করতে সবার সঙ্গে আমাদের জুড়ে যাওয়া হয়, তাই না? তো আমরা অপ্রয়োজনীয় যদি আসি তাহলেই কিন্তু অ্যাকচুয়াল একে অপরের সঙ্গে জুড়ে যাওয়া যায়। মানে যেটা হয়তো আমি ভাবিনি, সেটা একজনের কাছে হঠাৎই পেয়ে গেলাম। সেটা তো আমি মানে কোনো দিন আগ্রহ না থাকলেও হঠাৎ করে সে আগ্রহ আসতেই পারে। আমি তাকে সেই রকমই বলেছিলাম যে হয়তো অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করেন না বিষয়টা, তো সেটা তিনি আমার চ্যানেল যদি থাকেন সার্চ করে মানে পেয়ে যাবেন। তাহলে সেটা হঠাৎ তার যদি আগ্রহ জন্মায়, সত্যিই তার ভালো লাগে ব্যাপারটা, তাহলে তিনি আমাকে কোনো পরামর্শ দেবেন এ বিষয়ে, ঠিক সঞ্জয় ভাইয়ের মতোই, অথবা মানে তিনি শেয়ার করবেন অন্য কাউকে বিষয়টি, এইভাবেই ছড়িয়ে পড়বে। আর আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা শুধুমাত্র ওইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, কিন্তু একটা মানে যে ভাবে আমি এটার অবতারণা করেছি সেইভাবে এগিয়ে যেতে চাই খানিকটা। এবং এর মধ্যে এমন অনেককেই আমরা পেয়ে যাচ্ছি যাদের কিন্তু নিয়ে আমরা কোথাও আলোচনাও দেখিনি, কোথাও কোনো দিন। হ্যাঁ, এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রামী, গায়ক, নায়ক, রাজনীতিবিদ বা বিভিন্ন আবিষ্কার, যাই বলুন না কেন, সে নিয়ে কিন্তু আমরা সাধারণত আলোচনায় আসি না। হয়তো ভেতরে ভেতরে আমাদের সেই আলোচনাটা চলে, কিন্তু আলোচনা করার জায়গা বা আলোচনা করার লোকটাকে পাই না। তো সেই রকম ধরনের, আমি যেমন আগেই মানে এই ব্লগ মানে অতীতের ঘটনা বলি শোনানোর আগেই আমি কিন্তু একটা বিশেষ বইয়ের কিছু গল্প শোনাচ্ছিলাম, ইতিহাসের কথাই সেগুলো। তো এইরকমই আমার ইচ্ছা আছে, মানে ইচ্ছাটা একদম পরিষ্কার করেই বলি। এই যে ভেতরে এই আবিষ্কার বলুন, যেমন ধরুন থমাস আলভা এডিসন আলো আবিষ্কার করলেন, সঞ্জয় ভাইকে ঠিক এইভাবেই আমি উদাহরণটা দিয়েছিলাম। আলো আবিষ্কার করলেন, কিন্তু যেদিন প্রথম আলো জ্বলে উঠল, সেই যে ফিলিংস, মানে তাঁরও ফিলিংস এবং যে জায়গায় আলো জ্বলে উঠলো সেই যে ফিলিংস, সেই ফিলিংসের অংশটুকু কিন্তু গুগল ধরতে পারে না যদি আমরা গুগলকে না দিই, সরবরাহ করি, তাই না? তো সেই রকম কিছু ইচ্ছা রয়ে গেছে ভেতরে ভেতরে। আপনারা বলবেন অবশ্যই। সঞ্জয় ভাইয়ের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, কারণ এই বিষয়ে একমাত্র সঞ্জয় ভাই পার্টিকুলার এই বিষয়ে আমাকে কমেন্ট করেছে এবং আমার খুব পছন্দের কমেন্ট। এরকমই আমার বলা বা আমার শেয়ার করাগুলো ভালো লাগা না ভালো লাগা সবটাই আমাকে জানাবেন, আমি সেটাই চাই। তবেই তো আমরা একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারবো। এবং আর একটা বিষয়, এই পার্টিকুলার এই পার্টটার ওপরে প্লিজ প্লিজ মন্তব্য করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমি এই অংশটুকু দিয়ে মানে শেয়ার করে কতটা এগোচ্ছি না সত্যি এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি। আজকে ব্লগটা এইটুকুই থাকবে, এর থেকে বেশি বাড়াবো না, কারণ আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। ব্যস্ততার কারণেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকাল থেকে থাকতে পারিনি আজকে। তবে সেই রকম কোনো বৈচিত্র্যও ছিল না। হয়তো প্রশ্ন আসবে, আপনার কি প্রত্যেক দিন কোনো বৈচিত্র্য থেকে থাকে? হয়তো না, অথবা হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় যে হ্যাঁ, প্রতিদিনই আমি নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। যদি না থাকে সেখানেও কিন্তু বলবেন, অবশ্যই বলবেন।
আর আবার একবার বলি, আমার কমেন্ট তো করবেনই বলে দিলাম, আর ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখবেন আমার সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান তো পাবেনই, আর আশা করি সাবস্ক্রাইব করবেন তো ভালো লাগা থেকেই, নিশ্চয়ই সেই ভালো লাগা থেকে যাবে এবং আমরা জুড়ে যাব একে অপরের সঙ্গে, এবং জুড়ে যাওয়াটা আবারও বলি খুব জরুরি।